যশোরের ঝিকরগাছার গদখালিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি সেখানে ফুল কিনতে গিয়েছিলেন। এই ঘটনায় ছাত্রদলের 2 নেতা সহ 4 যুবককে আটক করেছে পুলিশ। 16 মার্চ বিকেল 3:30টার দিকে উপজেলার গদখালি ইউনিয়নের পটুয়াপাড়ার একটি লিচু বাগানে ধর্ষণের ঘটনাটি ঘটে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আটক 4 জন হলেন গদখালি ইউনিয়নের পটুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত, একই গ্রামের জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন, শরীফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান। এর মধ্যে আল মামুন বাপ্পি গদখালি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক। জানা গেছে ওই তরুণী বিকেলে গদখালি বাজারে ফুল কিনতে আসেন। বাজারের ফুলের দোকানে আমিনুর রহমানের দোকানে গেলে 4 যুবকের সঙ্গে পরিচয় হয় তার। এক পর্যায়ে তাকে গদখালি এলাকায় ফুল বাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়ায় গ্রামের এক ব্যক্তির লিচু বাগানে নিয়ে যান অভিযুক্তরা। সেখানেই ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন 4 যুবক। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নুরি আলম সিদ্দিকী এবং এএসপি নাবারন সার্কেলের নিশাত আল নাহিয়ান জানান, 999 নম্বরে কল পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এরপর মোবাইল নম্বর ট্র্যাকিং করে সন্ধ্যায় অভিযুক্ত 4 জনকে আটক করা হয়। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ধর্ষণের বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি আমরা। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ওই 2 ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ফারদিন সানি, দেশ রূপান্তর।